আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরেকটি মজার কাঁঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করব। এটা হলো সিদ্ধ কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত মজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রথমেই আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। দেখুন, কাঁঠালের বিচি আজকে আর রোদে শুকায়নি, একদম কাঁচাই কাঁঠালের বিচিগুলো নিয়েছি। এবার লবণ পানি দিয়ে এই কাঁঠালের বিচিগুলোকে খোসা সহই সিদ্ধ করে নেব। দেখুন, আমি একটি হাঁড়িতে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ। এবার সিদ্ধ বসিয়ে দেব। লবণ দিয়েছি এই কারণে যাতে খোসা ছুলতে খুব সহজ হবে এবং অল্প সময়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি চেক করে দেখছি কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার পানি থেকে কাঁঠালের বিচিগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন, আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ নাড়াচাড়া করে লাল করে ভেজে এক পাশে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি আমি অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এখানে কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার শিলপাটায় নিয়ে নিলাম কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। এবার মিহিন করে বেটে নেব। আমি প্রথমে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। এবার আস্তে আস্তে বেটে নেব কাঁঠালের বিচিগুলোকে। দেখুন, এরকম মিহিন করে আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কত মিহিন হয়েছে। এবার উঠিয়ে নেব। দেখুন, এবার উঠিয়ে নিলাম। পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।